রাতে রাতে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর একটা বড় ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম। আর ভিডিওটা অনেক দিন থেকেই ভাবছি বড় ভিডিও ছাড়বো, তো সময়ের জন্য করতে পারি না। আর তো আজকে ছাড়ছি। আর এদিকে দেখো আমার মেয়ে স্নান করে আসছে, আর বেলা বাজে 12টা। আর ভিডিওটা হচ্ছে বুধবারে। তো দেখো মেয়ে স্নান করে, আর আমার মেয়ে হলো সোফাতে বসে, যে ওর বাবা দরজাতে একটা আয়না লাগিয়ে দিয়েছে, সেটা দিকে ও ক্রিম লাগাচ্ছে। আর এদিকটা দেখো এত রৌদ্র উঠেছে, আমি বিছানার সব জিনিস আর কি বাইরে রৌদ্রে দিয়েছিলাম। তো এক এক করে দেখো এগুলো গুছাচ্ছি, আর তোমাদের সাথেও শেয়ার করছি। আর বিছানাটা বলছিল, আমি এদিকে রান্না করছিলাম, মেয়ে বলছিল যে বিছানাটা ও গুছাবে। আর মেয়ে ছোট হলেও কিন্তু ঘরেই তো থাকে। আর আমি যেটা করি, মেয়ের সাথে ও আমার সাথে আর কি একটু ধরে করতে চায়, আর যেরকমই হোক বাচ্চা মানুষ করে। ওকে না করি না করে, পরে আমি শেষে আবার গুছিয়ে নিই। আর এদিকে দেখো আমার রান্নার দিকটা দেখালাম। আজকে ছিল বুধবার, সে বাজারে আর কি এত গরম পড়েছে, বাজারে আমি ইচ্ছা করে না করেছিলাম। তো রান্না করেছিলাম কি করব, আর সেটাই ভাবছিলাম যে ভেন্ডি পটল সব কিছু আছে, কী যে করবো গরমে। তো আর ছেলে মেয়ে তো ওরা কিছুই খায় না, এক আলু ভাজা ছাড়া তো ওদের আর কিছুই ভালো লাগে না। তো সবজিগুলোও নষ্ট হবে। এদিকে দেখো আমি ভেন্ডি ভাজা করেছিলাম, আর ডাল, আর কী যেন, এদিকে দেখো রান্না হয়ে গেছিলো। আমি এক এক করে এই ঘরে নিয়ে আসছি, কেন এত গরম, ফ্যানের নিচে বসে না খেলে তো বাচ্চারাও আর কি গরমে এত ব্যস্ত হয়ে যাচ্ছে। তাই ভাবলাম চল ফ্যানের নিচে। আর আমরা এই ঘরেই খাওয়া দাওয়া করি, রান্না করি, আর এই খাওয়ার ঘরে আর কি বড় ঘরে নিয়ে আসি। আর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম, যে ভাবছিলাম বাড়ির যা কিছু হয় তোমাদের সামনে সেটাই শেয়ার করব। আর এদিকে দেখো আমার কর্তাবাবু চলে আসছে, খাওয়ার সময় হয়ে গেছে। আর উঠানে না আমাদের একটু জল জমে, আমার গ্যাসের লাইন এখন ঢুকছে বাড়ি বাড়ি। তো সেই উঠানেই আমাদের আর কি এক জায়গায় গর্ত করে লাইনটা ঢোকায়, সেখানে মাটিটা উঁচু হয়ে আছে। সেই ভাবলাম ও একাই দেখি মাটিগুলো আর কি নিয়ে এসে দিচ্ছিল। তা আমি আবার না করিনি। এদিকে আমি ভাবলাম যে এইটারও ভিডিও করে নিই, যেহেতু কর্তাবাবু এগুলো করছে। আর বৃষ্টি হলে না আমাদের ঘরের সামনে অনেকটা জল জমে, তো দিচ্ছে। আর এদিকে আমার রান্নাগুলো সব জিনিস তো নিয়ে চলে আসলাম, বলছিলাম যে হয়েছে এখন চলে আসে। এত গরম বছর এমনি গরমে কাজ করে, আবার এসে আবার ওটা করছিল। মেয়েকে বললাম যে বাবাকে ডাকো। তো এদিকে ওর বাবা হাত মুখ ধুয়ে চলে আসলো, আমার এদিকেও সব গুছানো হয়ে গেছিলো। আর এদিকে মেয়ে বলছিল মা বালিশগুলো এনে দাও। তো বিছানাটা মেয়ে করছিল, সেটা তখন আর কি দেখাতে পারলাম না। এদিকে আবার খাওয়া দাওয়ার শুরু করে আর কি, যেহেতু হাত ধুয়ে চলে আসে। আর এদিকে খাচ্ছিল ওর বাবা, ছেলেকেও ডাকলাম। আর এদিকে বাবার সাথে তো ছেলে বসেই বললো। আর